স্বীকৃত ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার না করা সহ ৫ দফা দাবিতে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি চলছে। বন্ধ সব হাসপাতালের আউটডোর সেবা, চিকিৎসা মিলছে না ব্যক্তিগত চেম্বারেও। এমন অবস্থায় নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে চিকিৎসা ব্যবস্থায়। ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না সহ ৫ দফা দাবির মুখে নাজুক দেশের চিকিৎসা খাত। বেশ কয়েকদিন ধরেই চিকিৎসকরা এই দাবি জানিয়ে আসছিলেন। মঙ্গলবার যান শাটডাউনে। এতে সব হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত প্রাইভেট চেম্বার বন্ধ রয়েছে। সিলেটের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে আউটডোর সেবা বন্ধ, তবে চালু রয়েছে জরুরি বিভাগ সহ ইনডোর ও ক্যাজুয়ালিটি বিভাগ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। যাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রমোট করা হয়েছে, কিন্তু তারা যে ম্যাল প্র্যাকটিসটা করতেছে, কিন্তু এটার আলটিমেটলি কোনো আইডিয়া আসতেছে না। যদি কোনো কারণে রায় আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা এই কর্মসূচি আরো কঠিন করব। হাসপাতাল টোটালি বন্ধ থাকবে। 2 ঘন্টা কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসকরা। পুরাতন জরুরি বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও মা ও শিশু হাসপাতাল সহ সব সরকারি বেসরকারি হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। সবাই যদি এমবিবিএস বিডিএস এর সমতুল্য হয়ে যায় তাহলে তো জিনিসটা আসলে আমাদের সম্মান ও হুমকির মুখে, জনস্বাস্থ্য হুমকির মুখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহীর কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করবেন না, বন্ধ বহির্বিভাগ সেবা। অন্য কেউ ডাক্তার পরিচয় দিলে আসলে এটা বিভ্রান্তি হতে পারে। আমরা জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই, এটা আমাদের স্বার্থে না, জনগণের স্বার্থে আমাদের আজকের এই কর্মসূচি। চিকিৎসা সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। আর ডাক্তারের সিরিয়ালি বা কখন পাবো? আমরা আসতে গোপাল কাছ থেকে যাবো কিভাবে এত দূরে? আমার রোগী তো খুব বসতে পারতেছে না, এখন যদি ডাক্তার দেখাইতে পারতাম তাহলে তো একটু উপকার হতো। এছাড়া রংপুর, টাঙ্গাইল, কুমিল্লা, কিশোরগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চিকিৎসকরা। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।